আমার কোনো মা নেই, কারণ মা মা এরকম হয় না। মা তো মাই হয়, পালক হলেও মা, জন্ম দিলেও মা। কিন্তু উনি সত্যি মা না, পালক মা। আন্টি আমাকে সরি, আমাকে আমাকে ভুল বুঝবেন না। একটু আগে আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, বুঝি নাই, সরি। আসলে পরিবারের জন্য করতে করতে, পরিবারের ভালো দিক দেখতে দেখতে কখন যে আমি এরকম একটা দিকে চলে আসছি আমি না জানি না, আমি টের পাই নাই। যাই হোক, আমি আসি, হ্যাঁ। রাকিব ভাই, তোমার আম্মার সাথে খারাপ ব্যবহার করছে দেখে তুমি আমার বোনটার সাথে কিন্তু প্লিজ খারাপ ব্যবহার করো না। একটা পালক বোনের জন্য কেন তুমি তোমার বউয়ের সাথে খারাপ ব্যবহার করবা? প্লিজ, হ্যাঁ। তোমরা দুইজন অনেক ভালো থাইকো, আমার আম্মাকেও একটু দেখো, আম্মা ওষুধ খায়ও ঠিক মতো, হ্যাঁ। আসি। যাক, ঝামেলা নিজে নিজেই বিদায় হয়েছে। আমি তো খুব চিন্তায় ছিলাম। কি রে, এখন খুশি হয়েছিস? খুশি হয়েছি মানে অনেক খুশি হয়েছি, তবে আরো খুশি হতাম যদি ও আচ্ছা আচ্ছা। বেয়ান সাহেবা, বাবা, আমি আমার এই ফ্ল্যাটটা বিনুর নামে লিখে দিব, তোমরা থাকো। এখন তো মনে হচ্ছে যে আসলে এই শ্বশুর বাড়িটা আমার নিজের নিজের মনে হচ্ছে। আমার সত্যি বেয়ান সাহেব, খেতেছিলাম পানি, দিয়ে দিল মিষ্টি। তুমি আজকে অফিস থেকে আসার সময় ভালো দেখে একটা বৃদ্ধাশ্রম দেখে আসবা। বৃদ্ধাশ্রম কেন? আমার মাকে ওখানে রেখে আসবো। আমি চাই এ বাসায় শুধু তুমি আর আমি থাকবো, আর কেউ যেন না থাকে। আমার মাকেও আমার একদম সহ্য হয় না। ঠিক আছে, আমি তো সেটা চাই। তোমার সাথে আমার কথা আছে। আমি জানি তুই কি বলবি। মা দেখ, আমার খুব জ্বর,
আমার শরীরটা ভালো না। তাছাড়া তুই দেখ, এটা আমার বাড়ি, আমি এই বাড়ি ছেড়ে কোথায় যাব বল? এই সংসারের সব কাজ তো আমি করে দিচ্ছি, তারপরে আর কি করব? আমাকে বাড়ি থেকে তাড়াস না মা। মা দেখো, আমি চাই তুমি যেন আমার সামনে না থাকো। এই বাসা এখন আমার। আমি আমার বাসায় কাকে রাখবো, কাকে বের করে দিব সেটা আমি বুঝবো। তুমি একটা কাজ করো, তুমি তোমার বড় মেয়ের কাছে যাও, ওইখানে গিয়ে থাকো। আমার বড় মেয়ের কাছে চলে যাব? আমার বড় মেয়েকে তো আমি এই বাড়ি থেকে বের করে দিয়েছি রে। আমি ওকে কোথায় খুঁজে পাবো? কোন মুখে ওর সামনে গিয়ে দাঁড়াবো? আহা, কি ন্যাকামি হচ্ছে! এই আপনার কি লজ্জা শরম করে না? মেয়ে মেয়ে জামার উপর বসে খেতে থাকতে, মানে আর নিজে, মানে আপনি যেখানে থাকছেন খাচ্ছেন, আমার তো প্রেস্টিজে লাগতেছে। তাদের একটা পার্সোনালিটি আছে যেটা আপনার নেই। আপনি কেন এখানে পড়ে আছেন? হ্যাঁ, রাকিব ওনার বড় মেয়ের ঠিকানাটা বের করে দিন, উনি আজকে এই বাড়ি থেকে চলে যাবে। ঠিক আছে মা, আমি ব্যবস্থা করে দিচ্ছি। কোনো দরকার নেই, এই বাড়ি আমার বাড়ি, আপনারা আমার বাড়িতে আসছেন, দরকার হলে আপনারা চলে যান আমার বাড়ি থেকে। আপনি একটা খারাপ মহিলা, ফালতু মহিলা। আপনার মুখ দেখাও কিন্তু পাপ। আপনার লজ্জা শরম নাই? আরে বাবারে, মেয়ের কথা তো ভাববেন। মেয়ে অশান্তি করে লাভটা কি? এই তুই কথা বলছিস না কেন? তুমি কিছু বলবে না বৌমা? এই খবরদার, আমি চাই না আমার বাসার মধ্যে কেউ আমার মাকে অপমান করুক আমার সামনে। কি ব্যাপার, তুমি চুপ হয়ে আছো কেন? তুমি কিছু বলতেছো না কেন? মা তুমি চুপ করবা? তোমাকে না বলছি এ বাসা আমার। আমার বাসা আমি আমার হাজবেন্ডের নামে লিখে দিচ্ছি। আমার শাশুড়ি যা বলবে তা হবে। তুমি এই বাড়ি থেকে বের হও। এই বাড়ি আমার, আমি এই বাড়ি থেকে কোথাও যাব না, আমি এখানেই থাকবো। কোথাও যাবেন না? না, আপনার কোথাও যাওয়া লাগবে না, আমি আপনাকে বের করে দিচ্ছি। চলেন, আপনাকে অনেক আদর যত্ন করে নিয়ে যাচ্ছি। বেরো, কিছু বলবে না। আপনি আমার সাথে চলেন, চলেন। বেরোন, বেরোন বলছে। গায়ে হাত তুলতে বাধ্য করবেন না। বেরোন। দেখছো, মা একদম ঠিক কাজ করছে। এবার বুঝতে পারছো আমার কি প্ল্যান ছিল? আমাকে আজকে ঘর থেকে বের করে দিলি না, দেবী তো আমার নিজের মেয়েকে তো আমি এই বাড়ি থেকে তাড়াই দিছি। আমার পাপের প্রায়শ্চিত্ত। আমার একটু কষ্ট হচ্ছে না, একদিন তোরাও পাবি। এই পাপের প্রায়শ্চিত্ত তোদের ভোগ করতে হবে। আল্লাহ আছে, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না।